আসসালামু আলাইকুম। দুনিয়া কলেজ। হ্যাঁ, দুনিয়া কলেজ। আমি যাব না, জাস্ট এইটার পাঠাই দেবো। আপনি যাবেন কালাচাঁদপুর? ওকে, কালাচাঁদ চিনি। আপনার নাম্বারটা দিয়ে দাও, আমি আবার যাই তো মাঝে মধ্যে, যদি আপনি আশপাশে থাকেন আপনাকে কল করব। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2023 সালের মার্চ মাসে আমার ওজন ছিল 62 কেজি এবং বর্তমানে আমার ওজন 89। ভাই কেমনে যে বাড়ছি আমি নিজেও জানি না। তবে বিগত এক মাস ধরে চেষ্টা করতেছি ওজনটা কমানোর। বেশি কিছু না, দিনে ভাত শুধু একবেলা খাই আর একবেলা কোনো মতে ঠ্যাক ঠুক দিয়ে আসি। ফলাফলস্বরূপ 2 কেজি ওজন কমছে, যেটা কিনা আমার জন্য খুবই গুড নিউজ। আর তাছাড়া 3 দিন ধরে রাইড শেয়ারে বাইরই না, আমার মানি ব্যাগের ওজনও একেবারেই কমে গেছে, পুরা ডিপ ফ্রিজ হয়ে গেছে। চলেন তাইলে আর বক বক না করে অপরালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লা করি। আজ ডিসেম্বর মাসের 29 তারিখ, রোজ রবিবার, সময় এখন দুপুর 12টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ইসলামপুর থেকে। আসসালামু আলাইকুম। যাবেন হলো ইস্কাটনের ওই যে মগবাজার থেকে বাম দিকে। সোনারকা মোটর। প্রথম রিকোয়েস্টটা আমি ধরছি ইনড্রাইভ অ্যাপে। যাত্রীর গন্তব্য হলো ইস্কাটন সোনারগাঁ মোটরস, দূরত্ব 5 কিলোমিটার, ভাড়া আসছিল 104 টাকা। যাত্রীর সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম উনি ফ্লেমিঙ্গো কোম্পানিতে চাকরি করে কথাটা ভুল হবে, কোম্পানিটা ওনার বড় ভাইয়ের, সো এক কথায় বলতে গেলে তারই। এখন ফ্লেমিঙ্গো কোম্পানি হলো বাংলাদেশে বাইক রিলেটেড অনেক প্রোডাক্ট আনে, ওনাদের প্রায় 75 ধরনের প্রোডাক্ট আছে। তার মধ্যে ফেমাস হলো পলিশ, তারপর অকটেন বুস্টার, আবার হেলমেট ক্লিনার, হাবিজাবি অনেক কিছু আছে। আর এই প্রোডাক্টগুলো আমি কখনো ইউজ করি নাই, কারণ সবগুলো প্রোডাক্টই প্রিমিয়াম বাইকের জন্য। আমার বাইক হলো খাটারা, সো ইউজ করার কোনো প্রশ্নই আসে না। সুজুকি শোরুম আছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি, মানে যে মোটরসাইকেলের শোরুম এটা হলো সুজুকির। এক ভাই বহুত টাকা। তেজগা, হ্যাঁ, তেজগা, বুঝলি না? তেজগা, তেজগা ওই সড়ক ভবন। দুধ আছে নাকি? লম্বা তো করা যায়। লাগে না তো। দেখেন তো। দেখেন এইবার হওয়ার কথা। আমরা কি ফ্লাইওভারের উপর দিয়ে যাব? হ্যাঁ, ফ্লাইওভারের উপর দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবেন। আচ্ছা, লাগছে। হ্যাঁ হ্যাঁ। এরপরের রিকোয়েস্টটা আসছে পাঠাও অ্যাপে। ঘড়িতে বাজে তখন 1টা। যাত্রীকে আমি পিক করছি সহকারী পুলিশ কমিশনার কার্যালয় বেলি রোডের সামনে থেকে এবং গন্তব্য হলো সড়ক ভবন তেজগাঁ। যাত্রীর ভাড়া আসছিল 89 টাকা এবং পাঠাও কমিশন যায় 14 টাকা। গত শুক্রবার দিন আমার একটা বিয়ের দাওয়াত ছিল। এখন যে কমিউনিটি সেন্টারের বিয়েটা ছিল ওইটাই আমি আগে কখনো যাই নাই। নাম হলো কারা কমিউনিটি সেন্টার। স্বাভাবিকভাবে একটু কৌতূহল হলো যে কারাগারের ভিতরে আবার কমিউনিটি সেন্টার কেমনে হয়। গেলাম, যাওয়ার পর ভাই যেটা দেখতে পাইলাম যে আয়তনে সেটা বিশাল বড়, পার্কিংয়ের জন্য সুবিশাল স্পেস, আর ঢোকার সময় যে ভাই ডেকোরেশন করছে খুব সুন্দর লাগছে। ভিতরে ভাই স্পেস কম না, এবং আমার মনে হয় দোতলা 3তলা মিলে এক সিটিংয়ে মিনিমাম হলো 500 লোক বসতে পারে। আর যার বিয়ে তারে আমি ক্লাস 1 থেকে চিনি, সে হলো আমার ছোটো বোনের বান্ধবী। শুধু যদি একটু খাওয়াটা ভালো করতো তাইলেই হয়েছিল। গুলশান হাতির ঝিল দিয়ে বাইরে যান। হ্যাঁ, সোজা যে হাতির ঝিলটা বাইরে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। এজিবি কলোনি, আরামবাগ, ওই সাইডে আজকে একটু জ্যাম বেশি। এর পরের রিকোয়েস্টটা আসে 1:26 যাত্রীকে পিক করছি সড়ক ভবন থেকে এবং গন্তব্য হলো আরামবাগ বাস স্টপেজ। ভাড়া আসছিল 117 টাকা, ডিসকাউন্ট ছিল 24 টাকা এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। ভাই আপনারা তো জানেন পুরান ঢাকার যে বাসা বাড়িগুলো থাকে ওটা কিন্তু একটার সাথে একটা লাগানো থাকে। আমার বাসার দেওয়াল আরেক বাসার সাথে লাগানো, অ্যান্ড পাশের বাসায় যে কথাবার্তা কয় হেডাও আমি শুনতে পাই, আর আমি যা কই হেডাও হেরা শুনতে পাই। যেদিন আমি ভিডিও বানাই ওই দিন তো আমার ভয়েস ওভার দিতে হয়, আর ভয়েস ওভার দিতে গেলে মাঝে মাঝে এক কথা 2-3বারও বলা লাগে। এখন এসব কথা তো আমার আশেপাশের মানুষজন শুনতেছে, এইসব শুই না তারা কি ভাবতেছে? হয়তো বা ভাবতেছে পোলাটা একা একা কথা কয় তার মানে পাগল হয়ে গেছে, আবার এক কথা এতবার কইরা কয় তার মানে সে পুরাই বদ্ধ পাগল হয়ে গেছে। 5 টাকা তো ওকে, ধন্যবাদ। এ কাকা, আপনার কাছে কি এটা পাদানিটা হইব? এটা কয় টাকা লইতে পারে? এক জোড়া কিন্তু হইব না? কত লইব এক জোড়া? 500 লইব না? মানে একবারে ইটি সুদ্ধা দিয়ে দিব, নাট বল্টু সুদ্ধা। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন লোকেশনে আসছেন? হ্যাঁ ভাইয়া, এই যে কতগুলো ছাগল রাখা আছে, এদিকে আছি, একটা গলির ভিতরে চলে আসেন। একদম গলির ভিতরেই আছি। হ্যাঁ, ভিতরে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন। পরে চলে আসুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। দুনিয়া কলেজ। হ্যাঁ, ধনিয়া কলেজ। আমি যাব না, জাস্ট এইটার পাঠাই দেবো। আচ্ছা, একটা ব্যাগ আনলে ভালো হতো না? আমি এটা নিব কীভাবে? হ্যাঁ, একটা ব্যাগ ট্যাগ দিলে নাকি বাইতে দিবেন? এটা বাইরে দিতেছি। দেন, বাঁধেন তাহলে। জাস্ট কলেজের সামনে যে ফোন দিলেই। ওখানে কি ফোন দিলেই হবে? আমি কি ফ্লাইওভারের উপর দিয়ে যাবো? হ্যাঁ, ফ্লাইওভার দিয়ে আপনি সোজা নেমে যাবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে যা ভাড়া আসবে স্যার 10 টাকা কিন্তু এক্সট্রা টোল দিতে হবে। আপনি শোনেন, আমি আপনাকে বলতেছি, হ্যাঁ আপনার ভাড়া আছে ওখানে লেখা 114 টাকার মতো আমার এখানে দেখতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে 140 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এর পরের রিকোয়েস্টটা আসে 2টা বাজে হাজী মিয়াচান গলি আরামবাগ থেকে, গন্তব্য হইল দুনিয়া কলেজ। যাত্রীরা কিন্তু ভীষণ পরিমাণে চালাক হয়ে গেছে। তারা জানে যে পার্সেলে কোনো ডিসকাউন্ট নাই, আর যদি ট্রিপ মারে তাহলে পরে ওটার মধ্যে ডিসকাউন্টও পাওয়া যায়। আর অধিকাংশ রাইডারে কিন্তু পার্সেল টার্সেল নিতে চায় না, এই জন্য তারা ট্রিপটা দিয়েই পার্সেল মাইরা দেয়। যদিও এটা ঠিক না, কিন্তু কিছু করার নেই, আমগো দরকার টাকা, যেমনে টাকা হোক ওটা তো আর দেখার বিষয় না। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি আছি দুনিয়া কলেজের গেটের সামনে। আপনার ওই যে পার্সেল ছিল একটা। ভাইয়া কতক্ষণ লাগবে ভাইয়া? আচ্ছা, আশেপাশে কোথাও রেখে যাই আমি, কোনো দোকানে নাকি পরিচিত নাই? আমার পরিচিত কেউ নাই, আপনার পরিচিত এখানে আপনি রেখে গেলে একটু নামটা শেষ করলে কোন দোকানে রেখে গেছেন আপনি সংগ্রহ করে নেন। আপনার কতক্ষণ লাগতে পারে ভাইয়া? ওরে বাবা, রিসিভারের আগেই বলা হয়েছে 15-20 মিনিটের মধ্যে আসতেছি, আমি ওই টাইমের ভিতরেই আসছি। আর এদিক দিয়ে উনি গোসল করে খাওয়া দাওয়া করে খাতির জমায় তারপরে আইতেছে, কোন কেমন লাগে। এর লিগে ভাই সব পার্সেল মার্সেল আর ভাল লাগে না লইতে। এটা একটু খুলেন, দেন কেমনে বানতে, আমি খেয়াল করি নাই। না, ফ্লাইওভার দিয়ে টাইম আইসি, যদি উড়া জায়গা বাই চান্স। আমার 10 মিনিট বলছে, মানে 12 মিনিট হয়েছে। আগের কাহিনী কাহাব্বত শেষ কইরা আমি আস্তে আস্তে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে দয়াগঞ্জে আয়া পড়ছি। রিকোয়েস্ট আর পাওয়া যায় না, পরে শেষমেশ ডিসিশন লইছি বাসায় যামুগা। কিন্তু যখন গড়িতে বাজে 3টা 6 তখনই পাঠাতে চলে আসলো রিকোয়েস্ট। আপনি যাবেন কালাচাঁদপুর? ওকে, চিনেন তো না? কালাচাঁদ চিনি চিনি। আমার যে মোটরসাইকেল এটার পিছনে 2টা শক অ্যাবজর্বার লাগানো, আর সামনে যে রিক্সা দেখতেছেন এটার পিছনেই লাগানো 4টা সাসপেনশন। চিন্তা করেন ভাই, আমাকে মোটরসাইকেলের দাম থাকলো। কয়েকদিন আগে আমি উঠছিলাম একটা মেশিনওয়ালা রিক্সায়, উঠার পরে মামা সেই টান দিল। আমি স্পিডটা দেখার লেগা মোবাইল বাই করছি, দেখলাম কাটায় কাটায় 30-এ টানতাছিল। হয় আসেন তাইলে রিক্সার কথা বাদ দিয়া মোটরসাইকেলের কথায় ফেরত আসি। যাত্রীকে পিক করছি দয়াগঞ্জ ব্র্যাক ব্যাংকের সামনে থেকে, গন্তব্য হইল কালাচাঁদ। ভাড়া আসছিল 256 টাকা, পাঠাও কমিশন যায় 26 টাকা। একটু 256 টাকা। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই তো চলে আসছি। আপনি পালসার? না না না, আমি ইগনাইটার। এই তো আমি হাত উঁচা করছি, দেখা যায়? হ্যাঁ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। যাবেন হলো আগারগাঁও মেট্রো রেল স্টেশন? না না, ডিটিসিএল। আচ্ছা চলেন। গুলশান এলাকায় বিভিন্ন দেশের এম্বাসি আছে, তাছাড়াও এখানে যারা থাকে তারা হলো বড় বড় গণ্যমান্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাই এই এলাকায় আমি আগে কখনোই মিটিং মিছিল কিছুই দেখি নাই, তবে আজকে ফার্স্ট টাইম দেখলাম। এই মিছিলটা ছিল বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের মিছিল। আচ্ছা যাই হোক, মিটিং তো ওইতেই থাকবো হারার জীবন, আমরা রাইড শেয়ারে ফেরত আসি। এরপরের যে যাত্রীটা তারে পাইছি আমি ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে, গন্তব্য হলো আগারগাঁও। ভাড়া আসছিল 211 টাকা, পাঠাও কমিশন যায় 12 টাকা। আমার 11 টাকা বাকি নাই, আমি 300 টাকা দিচ্ছি, বা 10 টাকা থাকলেও হবে। না, 12 টাকা। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আপনি কি আসসালামু আলাইকুম, আপনি কি সাথে যাবেন? ওই আবুল হোটেল? হ্যাঁ হ্যাঁ, আবুল হোটেল নাম বলি, ওই হাতির ঝিল হয়ে ওদিক দিয়ে গেলেই হবে। আমি এই পাশেই নামবো। আপনি তো খোপা, তো এই জন্য মানে উঁচা নিচা হয়েছে। সমস্যা নেই, উঠেন, উঠবে না।
আগের যাত্রীকে নামাইছিলাম ঠিক 5টায়, তারপরে আইডিবির সামনে এসে 15 মিনিট ধরে বসে আছি, কিন্তু কোনো রিকোয়েস্ট আসে না। শেষমেশ দেখলাম ইনড্রাইভে একটা রিকোয়েস্ট আছে 1.3 কিলোমিটার দূর থেকে। যাত্রী আছে শেরেবাংলা ইউনিভার্সিটির যে মেইন গেট আছে ওইটার সামনে, এবং গন্তব্য হলো আবুল হোটেল। ভাড়া দেখাচ্ছিল 116 টাকা। যদিও যাত্রী পুরি গন্তব্যে যায় নামে নাই, সে মধুবাগেই নেমে গেছে। 16 টাকা ভাঙতি নাই। না ভাঙ্গাতে নাই। 20 টাকা আছে আমার কাছে, করেন 220 টাকা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হেলমেট পরতে হবে। আপনি যাবেন কোথায়? কদমতলি? আচ্ছা আমি বলি, আপনি কি কদমতলি পর্যন্তই যাবেন? হ্যাঁ, ওই পর্যন্ত ওইটা অ্যাড্রেস দেওয়া অ্যাপে। আচ্ছা ভাইয়া, এটা ওই নাম্বার তো আছে ভাইয়া, ফোন দিয়েন। চলো, আপনি কি আরো ভিতরে যাবেন? ওটা তো আরো সোজা ভিতরে। আপনি কই পর্যন্ত যাবেন? আচ্ছা চলেন আগে যাই। এর পরের রিকোয়েস্টটা আসে 5:52 আর এই রিকোয়েস্টটা এসে আমার মনে করায় দিছে যে আমার বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে। যাত্রীকে আমি পিক করছি বেটার লাইফের পাশের গলি থেকে, এবং গন্তব্য হলো কদমতলি। আর বাইকে ওঠার পর যাত্রী আমাকে বলতেছে যে সে চুনকুটিয়া চৌরাস্তায় যাবে। সে নাকি পাঠাওয়া পেয়ে সার্চ দিতেছিল, কিন্তু ওইটা আসতেছিল না। আমি বললাম সমস্যা নাই, নিয়ে যাব। আমি আবার ভাবছি 2-3 কিলো হয়তো বা হইতে পারে, কিন্তু যখন তারা নিয়ে গেলাম দেখলাম কদমতলি থেকে আধা কিলোও না। তাই ভাড়া আসছিল 152 টাকা, তার কাছ থেকে আমি 8 টাকা বেশি 160 টাকা রাখছি। আবার যাওয়ার পথে যেহেতু বংশালের সামনে দিয়ে যাব আমি ভাবছি আমার পাদানিটা রাবার পড়ে গেছে, ওইটা দেখি কেনা যায় নাকি। ভাইয়া 1 মিনিট, হ্যাঁ জাস্ট 1 মিনিট। ভাইয়া এটার ইটা আছে রাবার, এটা পাওয়া যাবে না? গত শুক্রবার দিন এই পাদানিটা খুলে পড়ে গেছে। এখন যখন মোটরসাইকেল টান দেই তখন প্রচুর পরিমাণে পা ভাইব্রেট করে, অনেক বিরক্ত লাগতেছে। বংশালে যে এত পাইলাম না, খুঁজতে হইব। আর এটার দাম কত তাও তো জানি না। হাই হাই, 500 টাকা! আল্লাহু আকবার। 200, 300, ওকে 160 রাখছি, 8 টাকা বেশি রাখছি। কি আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আবার যাই তো মাঝে মধ্যে, যদি আপনি আশপাশে থাকেন আপনাকে কল করবেন। ও এটার কথা মনে হ্যাঁ, আমি ভাবতেছিলাম বলবো নাকি বলবো না। ঠিক আছে, ওকে বাই। কল করবেন, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ। আজকে আমি বাসায় ফিরছি সন্ধ্যা 7:15টায়। ভিডিওটাও তাই আপলোড করতে লেট হয়ে গেল। দুপুরবেলা বেরোছিলাম 12টায়। রাইড শেয়ার করছি টোটাল 7 ঘন্টা। আমি পাঠাওতে দিছি 6টা ট্রিপ এবং ইনকাম করছি 876 টাকা। আর ইনড্রাইভে দিছি 2টা, টোটাল 220। তাইলে ইনকাম দাঁড়াইলো আমার কাটায় কাটায় 1100। আর মিটার অনুযায়ী আজকে আমার মোটরসাইকেল চলছে 64 কিলোমিটারের কিছু বেশি। গত শুক্রবার দিন আমি 250 টাকার তেল ভরছিলাম, আজকে আর ভরি নাই। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।